আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কেমন ধৈর্যের পরীক্ষা! আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভেতরে তাকে অনেক বড় সম্পদের মালিক বানায় দিয়েছিলেন, রাজত্বের মালিক বানায় দিয়েছিলেন, সম্পদ সন্তান সমস্ত কিছুর মালিক বানায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদের কাছে বলতেছেন, ফেরেশতারা তাকায়, দেখো আমার পয়গম্বর হযরত আইয়ুব, আমি আল্লাহ তাকে অনেক ধন সম্পদের মালিক বানায় দিয়েছি। আমার পয়গম্বর আমাকে কোনো দিন না ডেকে থাকতে পারে না। তিনি তার ঘরের ভেতরে স্ত্রী সন্তান থেকে শুরু করে সবাইকে একটা রুটিন বানায় দিয়েছিলেন, যেই সময় আল্লাহ তাআলার জিকির আজগার করতে হবে, নামাজ কালাম করতে হবে, কেউ যেন ওই কাজগুলো থেকে বঞ্চিত না হয়। এরকম করে ঘরের ভেতরে সমস্ত ফ্যামিলিকে তিনি বলে দিয়েছিলেন, এই সময় আল্লাহ তাআলার এই জিকিরটা করবা, এই সময় এই ইবাদতটা করবা। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে যায়, তখন মিস্টার ইবলিস শয়তান এই জিনিসটা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলে দেয়, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে অনেক সম্পদের মালিক বানায় দিয়েছো। আল্লাহ, তার সম্পদের কোনো কমতি নাই, এই জন্য তোমাকে ডাকে। আল্লাহ, তুমি এই মুহূর্তে তোমার আইয়ুব আলাইহিস সালামের দরবার থেকে সমস্ত সম্পদগুলোকে কেড়ে নাও। তুমি তাকায় দেখবা তোমার পয়গম্বর তোমাকে ভুলে যাবে, তোমাকে আর কোনোদিন ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলল, শয়তান, আমার পয়গম্বর আমাকে ডাক দেয় আমার সম্পদের জন্য নয়, আমার পয়গম্বর আমাকে ডাক দেয় একমাত্র দিলের অন্তরের তাকওয়া দিয়ে, আমাকে ভয় করে, আমাকে মহাব্বত করে। শয়তান ডাক দিয়ে বলে দেয়, ও আল্লাহ, তুমি একবার পরীক্ষা করে দেখো, তোমার পয়গম্বর তোমাকে জিন্দেগিতে কোনোদিন ডাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও, তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের বিশাল সম্পদ, এই সম্পদের ভিতরে আগুন দিয়ে সমস্ত সম্পদগুলোকে আইয়ুব আলাইহিস সালামের ধ্বংস করে দেয়। শয়তান আইয়ুব আলাইহিস সালামের দরবারে ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর, তোমার সম্পদগুলো আল্লাহ তাআলা সমস্তগুলো পোড়ায়া দিয়েছে, তুমি কেন এখনো আল্লাহ তাআলাকে ডাক দাও? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে দেয়, ও শয়তান, আমার যতদিন পর্যন্ত সম্পদ ছিল আমি আল্লাহ তাআলাকে সম্পদের ভারে ডাকতে পারি নাই। আমার আল্লাহ তাআলা আমার সম্পদগুলোকে কমায়া দিয়া আমার মাথা থেকে টেনশনগুলোকে নামায়া দিয়েছে, আমি আল্লাহ তাআলাকে ডাকতে আরো সুবিধা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন এইভাবে বলে দেয়, শয়তান তো মাথায় থাপড়ায়, এটা কেমন হলো? আমি তো বললাম আইয়ুব আর আল্লাহকে ডাকবে না, সেজন্য সমস্ত সম্পদগুলোকে ধ্বংস করে দিলাম, কিন্তু তারপরও আল্লাহর পয়গম্বর আইয়ুব তো আল্লাহকে ভোলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, রে শয়তান, আমার আইয়ুবের শুধু সম্পদ নয়, আমার আইয়ুবের সমস্ত জিন্দেগিটাও যদি আমি বরবাদ করে দিয়ে দেই, তবু আমার আইয়ুব আমি আল্লাহ তাআলাকে ভুলবে না। এই কথা বলিয়া বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সম্পদ সন্তান যা ছিল সমস্তগুলোকে উঠায় নেয়। এমনকি আইয়ুব আলাইহিস সালাম কি এমন ব্যাধিতে ফালায়া দেয়, গোটা শরীরের ভিতরে পোকা মাকড় উঠে যায়, গোটা শরীরের ভিতরে পচন ধরে যায়। আইয়ুব আলাইহিস সালাম দাঁড়ায় থাকতে পারে না, শুয়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরেও ডাকা বাদ দেয় না। আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধে সমস্ত গ্রামবাসী পালায়া যায়, তার বিবি গুনো পালায়া যায়, ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনার শরীরের ভিতরে পোকা মাকড় বাস করে, আমরা আপনার দরবারে থাকতে পারবো না, আমাদেরকে তালাক দিয়ে দিন, আমরা চলে যাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত বিবিগুলোকে বাধা দেয় না, বলে, যাও যাও, আমার একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে থাকলে, আমার আল্লাহ তাআলা আমার সহায় থাকলে আমার কাউকে লাগবে না। সমস্ত স্ত্রীগুলো হযরত আইয়ুব আলাইহিস সালামকে ফালায়া ফালায়া চলে যায়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে দেয়, ও আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে যখন একটা সন্তান বিপদে পড়ে যায়,
তার বাবা মা সর্বপ্রথম সন্তানকে বাঁচাইতে আসে গো আল্লাহ। ও আল্লাহ, যখন মা সন্তানকে পিটুনি দেয়, বাবার দরবারে যায়, বাবা যখন পিটুনি দেয়, ওই সময় সন্তান মায়ের দরবারে যায়। যখন মা বাবা দুইজনের কেউ থাকে না, ওই সময় ওই সন্তানের কাছে একমাত্র তার চির সঙ্গিনী হিসাবে তার বিবি গুণ থাকি গো আল্লাহ। আজকে তাকায় দেখো আমার বিবিরা চলে যায়, ও আল্লাহ আমার কোনো কষ্ট নাই, কিন্তু একমাত্র তুমি আল্লাহ আমি আয়ুবকে ভুলে যেও না। ওই সময় তাকায় দেখে হযরতে আয়ুব আলাইহিস সালামের পায়ের কাছে বসিয়া বসিয়া একজন বিবি তার পা জড়ায় ধরে বসে আছে। তার নাম হলো রহমা। গ্রামের মানুষগুলো তাকে মোহাব্বত করে ডাক দিয়ে বলতো রহিমা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের কন্যা রহমা তার পায়ের কাছে দাঁড়ায় বসিয়া পাটাকে জড়ায় ধরে বসে আছে। আয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে দেয়, ও বিবি, আমার সমস্ত বিবিগুলো আমার থেকে চলে যায়, কিন্তু তুমি কেন যাও না? ওই সময় রহমা ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর, যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটাকে কায়েম করে দেবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাহার রূপে বসবেন, এক পাশ থেকে জাহান্নামের গর্জন শোনা যাইবে, আমার আল্লাহ তাআলা ভয়ঙ্কর রূপ নিয়ে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলার দরবারে কোনো মানুষের ছায়া হবে না। ও পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দরবারে ডাক দিয়ে বলে দেয়, ও রহমা, তুমি দুনিয়ার জমিনের ভিতরে কি আমল নিয়ে আমার দরবারে এসেছো, আমি ওই সময় ডাক দিয়ে বলবো, আল্লাহ, তোমার দরবারে আনার মতো আমার কাছে কিছু নাই, কিন্তু আমার স্বামীর খেদমত করতে করতে আমার জীবনটাকে পাড়ি দিয়ে দিয়েছি। ও আল্লাহ, আমার জীবনের দিকে না তাকাইয়া আমার স্বামীর ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ হয়তো বা আজকের দিনের বদৌলতে আমি স্ত্রীকে আপনার জন্য জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। বল, কেমন স্ত্রী ছিল ওই সময়? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে দেয়। বন্ধু বান্ধবরা ডাক দিয়ে বলে দেয়, ও আইয়ুব, তুমি এমন কোন গুনাহ করেছো যেই গুনার ফসল তোমাকে আল্লাহ তাআলা এই প্রকাশ্য দিবালোকে দিতেছে? তোমার যন্ত্রণায়, তোমার শরীরের দুর্গন্ধে মানুষজন পালায়া যায়, তুমি এমন কোন গুনাহ করেছো? ওই সময় আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে দেয়, না না, আমি আল্লাহ তাআলার দরবারে এমন কোনো গুনাহ করি নাই যে আমার আল্লাহ তাআলা আমাকে এমন কষ্ট দেবে। ও বন্ধুরা, শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে গুনার জন্য শাস্তি দেয় না, আমার আল্লাহ তাআলা আমাকে খুশি হয়ে শাস্তি দেয়। আমি আইয়ুব আমার আল্লাহর জন্য খুশি হয়ে হয়ে সমস্ত কষ্টগুলোকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। বল, এক পর্যায়ে দেখা যায় একদিন নয়, দুই দিন নয়, এমন তো অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত ছিলেন। গোটা শরীরের ভেতরে পোকাগুলো বেড়ে বেড়ায়। এমন তো অবস্থায় দেখা যায় আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে 2টা পোকা ধরে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম দুখানা চোখের পানি ছাড়িয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে দেয়, ও আল্লাহ, আমি এতদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় কাটাইলাম, ও আল্লাহ, আমি খাইতে পারি নাই, তারপরেও আমি আইয়ুব কোনো সময় তোমার উপরে অসন্তুষ্ট হই নাই। কেন গো? আমার শরীরের ভেতরে পোকা হয়েছে তো কি হয়েছে, আমার জবানটা তো ভালো আছে, এই জবান দিয়ে আমি আল্লাহ তোমার জিকির করতে পারতাম গো আল্লাহ। আজকে আমার জিহ্বার ভেতরে পোকা ধরে যায়, ও আল্লাহ, আমার শরীরের সঙ্গে যদি আমার মুখটাও নষ্ট হয়ে যায়, ও আল্লাহ, আমি তোমাকে ডাকতে পারবো না। এর চাইতে বড় শাস্তি কিছু হয় না গো আল্লাহ। আমার গোটা শরীর তুমি ধ্বংস করে দাও, কিন্তু আমার মুখটা, আমার জবানটা ঠিক রাখো, যাতে করে আমি না খাইতে পারলেও আমার জবান দ্বারা তুমি আল্লাহকে ডাকতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এমন ভাবে ডাক দিয়ে বলে, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, তুমি আমার জবানটাকে ভালো রাখো, হে আল্লাহ, তুমি আমার সমস্ত শরীরটাকে খুলে ফেলে দাও, আমার জবানটাকে ভালো রাখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ডাক দিয়ে বলে দেয়, ও আইয়ুব, আজকে 18 বছর পার হয়ে যায়, কিন্তু তুমি আমি আল্লাহকে ভুলো নাই। আজকে তোমার সমস্ত অসুস্থতা আমি আল্লাহ এক মুহূর্তের মধ্যে তোমাকে সারায়া দেব। যাও যাও, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, ও আইয়ুব, যাও, তোমার পা দ্বারা একটা পাথরের ভেতরে আঘাত করে দাও। এই পা দ্বারা আঘাত করার পর ওই পাথর থেকে একটা পানির ফোয়ারা বাড়াইবে, ওই পানি দ্বারা তুমি গোসল করে নাও।
পানিটা তুমি খেয়ে নাও, পান করে নাও, তারপরে তুমি তাকায় দেখো তোমার শরীরের সমস্ত পোকাগুলো চলে যাবে। ওই সময় আইয়ুব আলাইহিস সালাম পা দ্বারা যখন পাথরের ভেতরে একটু আঘাত করলো, পানির ফোয়ারা আল্লাহ তাআলার কুদরতে যখন বাহির হয়ে যায়, ওই সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পানি দ্বারা যখন গোসল করে নেয়, আবারও আল্লাহ রাব্বুল আলামিন আগের রূপ আবারও ফেরায় দেয়। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর সামনে দাঁড়ায় যায়, কিন্তু স্ত্রী তাকে চিনতে পারে না। আপনি কে? আমার স্বামীর তো গোটা শরীর পচে গিয়েছে, আপনি কে গো? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে দে, ও আমার প্রাণের স্ত্রী, আমি আল্লাহ তাআলার ধৈর্যের পরীক্ষার ভেতরে পাশ করে গিয়েছি। আমার আল্লাহ তাআলা আবারও আমাকে সাবেকে আগের আইয়ুব বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।